গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হলো 5 তারিখ শনিবার, মানে উল্টো রথ। তোমাদের সবাইকে জানাই উল্টো রথের খুব শুভেচ্ছা। দেখো গাইজ, দেখতে দেখতে রথ এলো, আবার রথ চলেও যাবে। তো তোমরা তো জানোই আমার সোনাবাড়িতে রথ আছে, তো আজকেও সেই রথ নিয়ে আমরা বেরোবো। তো তার জন্য আমি জিনিসও কিনতে যাব। আপাতত আমি ঘরের কাজগুলো করিনি, তো যখন আমি জিনিস কিনতে যাব তখন আবার তোমাদের সাথে দেখা করছি। তো তারপর দেখো আমি ঘরের কাজগুলো করে নিয়েছিলাম। এখানে ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তো আজকে সকালে জলখাবারে ছিল ভাত, আলু ভাজা, আর কালকে রাত্রির মাংস আর একটু আলু, আর মেলা থেকে আনা ওই জিলিপিটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে গেছিলাম রথের জন্য জিনিস কিনতে। এই যে আমি আর সোনা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি রথের জন্য জিনিস কিনতে। প্রথমেই চলে গেছিলাম ফুলের দোকানে ফুল নিতে। তো এখানে এই যে দাদাটা আমাদের জন্য ফুল দিচ্ছেন। আর এদিকে আমি দেখি ঝুড়িতে রাখা রয়েছে জগন্নাথ দেবের জন্য ফুলের মুকুট। আমার খুবই পছন্দ হয়েছে এই মুকুটগুলো। তো ফুল নেওয়া হয়ে গেলে চলে গেছিলাম আমের দোকানে আম নিতে। এখানে সোনা বেছে বেছে আম নিচ্ছিল। আম নেওয়াও হয়ে গেছে আমাদের। চলে গেছি মিষ্টির দোকানে, এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে সব কিছু কেনাকাটা কমপ্লিট করে গাইস বাড়ি চলে এসেছিলাম। এসে স্নান করে এই যে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে দিয়েছি। আসার সময় আমিও গাইস আম নিয়ে এসেছিলাম, তো সেই আমটাই কেটে আজকে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করেছি। এই যে দেখে নাও। তো দুপুরবেলার আজকের খাবারে ছিল ভাত, পেঁপে সেদ্ধ, চিচিঙ্গে ভাজা, কুমড়ো দিয়ে ডাল আর মাছের তরকারি। খাওয়া দাওয়া করে গাইজ একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর রেস্ট নিয়ে এই দেখো আম খেতে বসেছি। গাইজ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসে পড়েছি এখানে এই যে আম নিয়ে। আর এই আমটা হলো ফজলি আম। এই আমটাই আমি আজকে নিয়ে এসেছিলাম, এনে আগে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করেছি। আর তোমরা ভয় পেও না গাইজ, এই এতগুলো আম আমি খাবো না, এখানে সবার জন্যই আম আছে। আমি এখান থেকে কিছু আম খেয়ে বাকিটা সবার জন্য রেখে দেবো। তো তারপর বিকেলবেলা চলে গেছিলাম সোনাদের বাড়িতে। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির, মানে হবু শ্বশুরবাড়ির ঠাকুরঘর। এই যে মা কালী, এটা হলো এই বাড়ির প্রতিষ্ঠিত কালী ঠাকুর। তারপর আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে প্রথমে পুচকি আর আমি রথ টানছিলাম। সোনা আমাদের ভিডিওটা করে দিয়েছিল। সোনাও আছে, ও রথ টেনেছে, ও রথ টানবে, তোমরা দেখতে পাবে। এরকম নয় যে আমরাই শুধু দুদিনের রথ টেনেছি, মানে আমি আর পুচকি, সোনা রথ টানেনি। তো এই যে দেখো সোনা আর ওর ভাই পুচকি দুই ভাই মিলে কি সুন্দর রথ টানছে। তো এই যে আমাদের জগন্নাথ দেব, তোমরা দর্শন করে নাও। দেখো গাইজ রথ এলো, আবার রথ দেখতে দেখতে চলেও যাবে। তারপরে চলে গেছিলাম আমাদের চন্দননগরের রথ দেখতে। তো রথ দেখে বাড়ি আসার আগে আবার চলে গেছিলাম বাবলাদার দোকানে। এই যে বাবলাদা কালো রঙের গেঞ্জি পরে আছে, এটা হলো আমাদের বাবলাদা। এখানে রয়েছে আইসক্রিম। দেখো বাবলাদার কাছে অরুণের আইসক্রিম পাওয়া যায়। তো এই দিকে রয়েছে থামস আপ, কুরকুরে। আর বাবলাদার দোকান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম একটা লস্যি আর কোকাকোলা। তারপর বাড়ি আসার আগে গাইজ এই দাদুটার থেকে বাদাম নিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে বাদাম রেখে চলে গিয়েছিলাম আবার দোকানে। এই যে দোকানে আমি আর সোনা বসে রয়েছি, পুচকি এখনও আসেনি। তারপরেই পুচকি চলে এসেছিলো একটু পরে, তোমরা সেটাও দেখতে পাবে। শুধু পুচকি একা না গাইস, মাসিও এসেছিলো। এই যে পুচকি এখানে চলে এসছে আর মাসিকে কিছু একটা দেখাচ্ছিলো, সেটাই মাসি খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর রথ বলে কথা গাইস, পাঁপড় ভাজা না খেলে হয়। এই যে এখানে সোনা নিয়ে এসছে পাঁপড় ভাজা, আর এখানে ছিল মিক্স সবজির পকোড়া। আর দোকান থেকে বাড়ি আসার আগে গাইস খেয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকাটাও খেতে খুব টেস্টি ছিল। দেখো গাইস এই বিঙ্গোটা আমি কিনেছিলাম, এটা একটা বিঙ্গোর নিউ ফ্লেভার। এই যে দেখতেই পাচ্ছ কি হিমালয়ান পিঙ্ক সল্ট একটা ফ্লেভার। তো এই ফ্লেভারটার বিঙ্গো তোমরা কারা কারা ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার জন্য তো এটা নতুন, আমি আজকে ট্রাই করব। দেখো আমি দোকান থেকে ফিরে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি করব ডিনার। তো চলো ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাই। দেখো আমি ডিনার করার আগে একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম। আজকে উল্টো রথ বলে দোকান বন্ধ, তো বাবা আর মা দুজনে মিলে একটু বেরিয়েছিল। আসার সময় আমার আর ভাইয়ের জন্য চাউমিন নিয়ে এসছে। তো আমি তো ছিলাম না, দোকানে গিয়েছিলাম। তো এই যে এখন দোকান থেকে এসে চাউমিন খাবো, তারপরে ডিনার করব। আর আজকে রাতের খাবারের মেনু ছিল একদম সিম্পল। দেখো ডাল ভাত, আর এখানে রয়েছে আলু ভাত। এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এর মতো এখানেই গাইস তোমাদের সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করা। ততক্ষণের জন্য টাটা।